আজ থেকে ১৭ বছর আগে, অনেক আগে আমেরিকার নিউ ইয়র্কে দুজন সাংবাদিক জোসেফ এবং রুডলফ, তারা দুই বন্ধু, দুজন আলাদা পত্রিকা ছিল, তাদের মধ্যে মারামারি হয়। কার পত্রিকায় বেশি চলবে, কারটা কম চলবে। এই মারামারির প্রেক্ষিত করার পরে দেখা গেল দুই সাংবাদিক তারা এমন নিচে নেমে গেলেন, তাদের পারিবারিক পর্যায়ে নিয়ে আসলেন, অর্থাৎ কে কতটা দোষারোপ করেছে, কোন সাংবাদিক কাকে হেয় করা যায়। এই হইতে হইতে এই সাংবাদিক নাম বলো হোক সাংবাদিক, যেটা বলি আমরা ইয়েলো জার্নালিস্ট। আপনি খেয়াল করবেন, মানুষের জন্ডিস হলে তার শ্বাস হলে কিন্তু হলুদ হয়ে যায় চোখ মুখ, ঠিক ওরকম একটা বিষয়। আমরা হলুদ সাংবাদিক চাই না। এই সমাজটাকে আমাদের যে হলুদ সাংবাদিকতা, তার মানে তার কী করে, কেন আমরা এই হলুদ সাংবাদিক শব্দটা ব্যবহার করি? যারা অন্যায় করে, মিথ্যা কথা বলে, অপসাংবাদিক অর্থাৎ যা ঘটে নাই তার রটায় এবং আবল তাবল কথা লিখে মানুষকে হেয় করে এবং তাকে ফোনে হুমকি দেয় এবং তার মধ্যে প্রত্যেকে রিপোর্ট করে বলে যে আপনার নামে হয়েছে, অর্থাৎ তাকে বাগে আনা। এটাই একটা হলুদ সাংবাদিকতা, এটা আমরা কোনোদিনও চাই না। শুধু সায়েন্সের প্রস্তাব কেন, সারা বাংলাদেশে কিন্তু আমরা এই চিত্রটা দেখতে পাই। হলুদ সাংবাদিকতা অর্থাৎ একজন সাংবাদিক তার বস্তুনিষ্ঠ জবাবদিহিতা, ন্যায়নিষ্ঠ থেকে দূরে সরে নানান অপকর্মে লিপ্ত। আমরা সেটা চাই না। সাংবাদিক রাষ্ট্রের একটি স্তম্ভ। এই সাংবাদিক যদি সাংবাদিকতা ঠিক মতো না করে, তার সঠিক কথা তুলে না ধরে, তার কথাগুলো সমাজে ব্যক্ত না করে, সঠিক তথ্য ট্রান্সপারেন্সি থাকতে হবে। দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা যা ঘটছে তাই কিন্তু তাই লিখতে হবে। সাংবাদিক যদি বায়াস হয়ে, অর্থাৎ টাকা খেয়ে বা নানান অপকর্ম করে তার কথাগুলো লিখে, তাহলে কিন্তু সঠিক সাংবাদিকতা হয় না। এই কারণে আপনি জানবেন, আমার বন্ধুবর মাহবুব রহমান সাহেব বক্তব্য দিয়েছেন, ইমোশনাল বক্তার সঙ্গে সম্পূর্ণ একমত। এই মাহমুদ রহমান সাহেবকে এই বাংলাদেশে নির্যাতন করে তাকে ধ্বংস করে দিয়ে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আরেকজন সাংবাদিক কথা আপনি ভুলে গেছেন, জায়জাদিনের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান সাহেব, তাকে একই কায়দায় নির্যাতন করে তাকে এই লোকটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সত্য কথা বলতে দেওয়া হয়নি। যে সত্য কথা বলবে, যে প্রকৃত কথা বলবেই তাকে দেশ থেকে বের করে দেওয়া। অর্থাৎ একদলীয় শাসন, অর্থাৎ তারা চালাবে, কোনো কথা বলা যাবে না। এই রাষ্ট্রে বাস করতে হইলে তারা যা বলবে, যা করবে ওইটা সঠিক। এটার মনে যদি থাকেন, দেশ থাকবেন, না বোবা হয়ে যান। সবাইকে বোবা বানানো হয়েছিল। এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ভাইয়েরা জনতা মিলে তারা 35 দিনের মধ্যে যে ঘটনা ঘটেছেন, বিরল ঘটনা, এটা ইতিহাসের পাতায় তাদের নাম লিখেছেন। যারা মারা গেছেন তারা তো আর আসবেন না, ফিরে আসবেন না। অনেকে পঙ্গু হয়েছেন, তাদের দিকে কিন্তু সরকারের খেয়াল রাখতে হবে। আজ এবং তাদের চোখে কিন্তু আমাদের স্বপ্ন, আগামী বাংলাদেশ কিন্তু বিনির্মাণ করবেন কারা? যারা আছে ছাত্র ভাইয়েরা, তারা কিন্তু আমাদের বাংলাদেশটাকে নির্মাণ করবেন। স্বচ্ছতা, জবাবদিহিতা তারা নিয়ে আসবেন। শুধু তাই নয়, এই বাংলাদেশকে তারা এমনভাবে করবেন যেখানে কোনো থাকবে না নিপীড়ন, নির্যাতন, কিছু থাকবে না। একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই। আজকে স্বাধীনতা 53 বছর পার হয়ে গেল, আমরা কি পাইলাম? আমরা কিন্তু সবাই আগের অবস্থা নিয়ে আসছি। আরও মুক্তিযুদ্ধ নিয়ে কী বলবো, মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে, স্বাধীনতার নাম ভাঙিয়ে, স্লোগান দিয়ে তারা কী করছেন দেশে, আমরা কি সেটা জানি না? সে পত্রিকা আসছে, তারা এখন কোথায়? তারা এখন দেশে নাই। তারা এখন দেশের বাইরে চলে গেছেন, পর্দার আড়ালে চলে গেছেন। কিন্তু তাদেরকে দেশ ছাড়তে হইল কেন? নিশ্চয়ই তারা অন্যায় করছেন। তাই যারা দেশে আছেন, আমরা যারা আছি, আমরা ন্যায় পথে চলি, সত্য কথা বলি, আমরা অন্যায়ের প্রতিবাদ করি। এবং যারা ছাত্রছাত্রী ভাইরা আছেন, আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং একজন সাংবাদিক বিরুদ্ধে কথা বলে কেন বলে আমাদের খুব কষ্ট লাগে, দুঃখ হয়। কারণ সাংবাদিক যদি তার পথভ্রষ্ট হয়ে যায়, সে যদি ঠিকমতো না লিখে, সমাজের চিত্র তুলে না ধরে, সঠিক না লিখে, তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। তখন বলে, আবার এও দেখি যে অনেক বক্তব্য বলছে, থানার মধ্যে সাংবাদিকরা যান, অনেকটা নানান ফোন দেন, নানানভাবে জড়িত। এই কি সাংবাদিকতা? সাংবাদিকের তো একটা ন্যূনতম একটা যোগ্যতা, একটা জায়গা থাকতে হবে। যে মানুষ কেন যায়, যে আমি কোথাও বিচার পাই না, সাংবাদিক যায় কেন যায়? উনি সঠিক তথ্যটা লিখবেন। কিন্তু উনি যদি ওনার কাছ থেকে নানান পেশার কায়দা করে টাকা হাতিয়ে নেন, নানান কাজ সাংবাদিকতা থাকে না। এটাকে তো আমরা সাংবাদিক বলি না। সেটি হচ্ছে হলুদ সাংবাদিকতা। কাজে যারা হলুদ সাংবাদিকতা করেন তারা নিশ্চয়ই এটা থাকবেন না, তারা সংশোধন হবেন। তারা ভালো হয়ে যান। আপনারা সঠিক পথে আসেন, সত্য কথা লিখেন, ন্যায়ের পথে থাকেন। আপনার সাংবাদিক, আপনারা তো ভালো কাজ করবেন। সমাজ আপনাদের দিকে তাকিয়ে, কিন্তু আপনারা কেন মিথ্যা লিখবেন, কেন অপচার করবেন? একজন সাংবাদিক ভিতরে কেন থাকবেন? আপনারা সবাই একত্রভাবে চলেন, একভাবে চলেন, সঠিক পথে চলেন, সরল পথে চলেন। আসলে অনেক বক্তব্য এসে গেছে। আমার বক্তব্যগুলো এই আমার সাংবাদিক ভাই এবং যারা বিভিন্ন সংগঠন থেকে আসছেন, তাদের কথার মধ্যে আমার বক্তব্যগুলো এসে গেছে।
আমি আর তেমন কিছু বলতে চাই না। আপনার সবাই, আপনার সাথে আমরা আসি, ছাত্রবাদীর সাথে আমরা থাকবো, আপনার সাথে আমরা আসি। আপনারা আমাদের সন্তান, আপনি আমাদের পথ দেখাবেন, আপনাদের পথে আমরা হাঁটবো। আর সাংবাদিক ভাইরা সত্য বস্তুর সংবাদ লিখবেন, হলুদ সাংবাদিক আমরা চাই না, আমরা কখনোই সেটা পছন্দ করি না। কাজেই সাংবাদিকের বিরুদ্ধে এখন সাংবাদিকদের দায়িত্ব হবে। আর সাংবাদিকরা যদি হলুদ সাংবাদিকের বিরুদ্ধে না দাঁড়ান, তাহলে তো তারা উপরে উঠে যাবে এবং তাদের তো আমরা দমাতে পারবো না। ছাত্র আন্দোলন যারা আছেন সবাই মিলে আমরা একত্রভাবে হলুদ সাংবাদিক যারা করেন তাদের বিরুদ্ধে আমরা রুখবো, তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ধন্যবাদ সকলকে, সবাই